কারো কথা না শুনে বিজিতের সঙ্গে বেরিয়ে যেতে চাইলে আয়ুষীকে থাপ্পড় মারে নন্দিনী। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে বিজিত আয়ুষীকে নিয়ে বেরিয়ে যেতে চাইলে তখন তখন বাবিন বলতে থাকে, তুমি যেটা চাইছো সেটাই করো। তখন দেখা যায় ভানু বলতে থাকে, এটা কি করে হতে পারে? আমাদের বাড়ির মেয়ে বলে কথা, মুখার্জি বাড়ির মেয়ে, এভাবে কি আর বিয়ে বিয়ে হয়ে হয়ে যায় বলো? এভাবে তো ওনার বিয়ে হয় না। এভাবে এভাবে আমরা নিয়ে যেতে দেব না। রাতে লগ্ন আছে, রাতে রাতে সিঁদুরদান হবে, বিয়ে হবে, তারপরে না হয় তোমরা নিয়ে যেও। এখন তুমি নিয়ে যেতে পারবে না। এরপরে আয়ুষী বিজিতকে বলতে থাকে, আচ্ছা বিজিত, তোমার কি সমস্যা? তুমি আমাকে খুলে বলো। তখন দেখা যায় নন্দিনী এসে বলতে থাকে, আয়ুষী, তুই কিন্তু কিছুতেই বিজিতের সঙ্গে যাবি না, কারণ ওই ছেলেটা একদম ভালো নয়। ওই ছেলেটা একদম ভালো নয়। আমি তোকে গ্যারান্টি দিয়ে বলতে পারি। ওই ছেলেটা একটা ক্রিমিনাল। ওর কিসের বিজনেস? ও কি করে তুই জানিস? ওর নামে কয়টা কেস কেস ডায়েরি হয়েছে? ও কি করছে, কেন ও এভাবে পালাতে চাইছে? তুই কি কিছু জানিস? তুই ওর সঙ্গে কিছুতেই যেতে পারবি না। তখন দেখা যায় বিজিত বলতে থাকে, আপনি কিন্তু এবার বাড়াবাড়ি করছেন। আমি আয়ুষীকে এখান থেকে নিয়ে যাব। আর আয়ুষী, তুমি যদি যেতে না চাও তবে আমি তোমাকে জোর করব না, আমি তোমাকে নিয়ে যাব না। আমাকে এখান থেকে যেতে হবে। তাই আমি এখান থেকে এক্ষুনি বেরিয়ে যাব। পরে আবার কান্না করলে আমাকে কিন্তু আর পাবে না। তখন আয়ুষী কান্নায় ভেঙে পড়ে আর বলতে থাকে, প্লিজ বিজিত, তুমি এভাবে বলো না, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। তখন নন্দিনী বলতে থাকে, তুই বুঝতে পারছিস না আয়ুষী, তুই ওকে ভালোবাসিস না। এটা তোর আবেগ, তুই এটা কিছুতেই করতে পারিস না। ছেলেটা মোটেও ভালো নয়। যদি ভালো হতো আমি নিজ দায়িত্বে তোকে বিয়ে দিতাম, কিন্তু ছেলেটা ভালো নয় রে, তুই বোঝার চেষ্টা কর। তখন আয়ুষী বলতে থাকে, তুই একদম কথা বলবি না বড়দি, আমি তোর কোনো কথা শুনতে চাই না। তখন নন্দিনী বারবার আয়ুষীকে বোঝাতে থাকলেও আয়ুষী কিছুতেই বুঝতে চায় না, আর নন্দিনীর কথাও শোনে না। তখন নন্দিনী বলতে থাকে, তুই আমার কথাটা এখন বুঝতে পারছিস না, কিন্তু এক সময় আসবে তুই বলবি যে ছোটদি ভাই আর বড়দি ভাই আমাকে যে কথাগুলো বলেছে সে কথাগুলো একদম ঠিক, কিন্তু আমি না শুনে আমার জীবনের ভুলটা বড় একটা ভুল করে ফেলেছি। তখন আয়ুষী বলতে থাকে, এরকম করে তুই আর ছোটদি মিলে আমার ছোট বোনটার জীবনটা একদম নরক বানিয়ে দিয়েছিস। আমার বোনটা এখনো কষ্ট করছে, আমার বোনটা এখনো সুখে দেখা পায়নি, আবার আমার পিছে লাগতে এসেছিস। তখন দেখা যায় আরাধ্যার মা বলতে থাকে, তোমরা 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 কি বুঝো? তুমি বিয়ের কি বোঝো? তুমি যদি বিয়ের কিছু বুঝতে তবে নিজেই বিয়ে করতে। নিজে তো এখনো বিয়ে করনি, তবে আমার মেয়েটাকে কি করে বিয়ে বিয়ে থেকে বাধা দিচ্ছ? আমার মেয়েকে কেন তুমি বিয়ে করতে বারণ করছো? তখন দেখা যায় নন্দিনী বলতে থাকে, কাকিমণি, তুমি আমাকে এভাবে বলতে পারলে? আমি তোমার মেয়ের ভালোর জন্য বলছি, তারপরেও যদি তোমরা এভাবে আমাকে কথা বলো তবে তো আমার করার কিছুই থাকবে না। তারপরেও আমি বলবো, আয়ুষী, তুই এটা করিস না। এরপরে আয়ুষী উপরে চলে যায় আর বিজিতকে বলে যায়, তুমি এখানেই দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। এরপরে আয়ুষী চলে গেলে তখন বিজিত মনে মনে বলতে থাকে, আমি জানি আয়ুষী কিছুতেই ওদের কথা শুনবে না, আয়ুষী আমার সঙ্গে যাবে। এদিকে দেখা যায় তটিনীকে ডক্টর বলতে থাকে, আপনার একটা অপারেশন করতে হবে, আপনাকে পিন দেওয়া হবে। তখন দেখা যায় তটিনী বলতে থাকে, এটাতে কত টাকা খরচ পড়বে? তখন ডক্টর বলতে থাকে, ও তো খরচ হবেই। তখন তটিনী বলতে থাকে, তাও কত হবে আমাকে যদি বলতেন। তখন ডক্টর বলতে থাকে, সেটা হসপিটাল কর্তৃপক্ষ আপনার হাজবেন্ডকে জানিয়ে দেবে। তখন তটিনী বলতে থাকে, আচ্ছা, এই অপারেশনটা করার পরে কি আমি একদম সুস্থ হয়ে যাব? তখন ডক্টর বলতে থাকে, হ্যাঁ, একদম সুস্থ হয়ে যাবেন। আপনি ঘরকন্নার কাজ সবকিছুই করতে পারবেন, রান্না বান্না, নিজের ঘর সামলানো সবকিছুই করতে পারবেন, কোনো সমস্যা হবে না। তখন টটিনি বলতে থাকে, আমি রিভলভার চালাতে পারবো, ফাইট করতে পারবো, জাম্প করতে পারবো, দৌড়াতে পারবো। তখন ডক্টর এই কথাগুলো শুনে অবাক হয়ে যায় আর বলতে থাকে, এসব কি বলছেন আপনি? আপনি ফাইট করবেন মানে? আপনি কিসের ফাইট করবেন? আপনি কে? তখন তটিনী বলতে থাকে, আপনাকে এতটা ভাবতে হবে না, আপনাকে যেটুকু বললাম সেটুকুই করুন। এরপরে ডক্টর চলে গেলে নার্সকে তটিনী বলতে থাকে, আমাকে একটু ফোনটা দেবেন, আমি একটু কথা বলতাম। এরপরে নার্স ফোন দিলে তখন তটিনী কাউকে একটা ফোন করলে তখন ফোনটা বন্ধ, বিজি দেখালে সে তটিনী ফোনটা কেটে দেয়। এরপরে শিবপ্রসাদকে ফোন করলে শিবপ্রসাদও ফোন ধরে না। এদিকে দেখা যায় আয়ুষী সিঁদুর কৌটো নিয়ে এসে সে বিজিতকে বলতে থাকে, বিজিত, তুমি এদিকে এসো। এরপরে বিজিতকে সবার সামনে দাঁড় করিয়ে সিঁদুর কৌটোটা এগিয়ে দেয় আর বলতে থাকে, এই সিঁদুরটা আমাকে পরিয়ে দাও আর আমাকে এখান থেকে নিয়ে চলে যাও। এরপরে এটা দেখে অবাক হয়ে যায় সবাই। এরপরে আয়ুষীর মা বলতে থাকে, প্লিজ আয়ুষী, বোঝার চেষ্টা কর, তোর বাবা আগে আসুক, তারপরে ব্যাপারটা বোঝা যাবে। এখনই কোনো সিদ্ধান্ত নিস না, তোর বাবা আসা অব্দি অপেক্ষা কর, তোর বাবা আসলে সবকিছু ঠিকঠাক হয়ে যাবে। এটা দেখে অবাক হয়ে যায় নন্দিনী। নন্দিনী বলতে থাকে, প্লিজ বোন,
তুই বোঝার চেষ্টা কর, এরকম করিস না, তোর জীবনটা নষ্ট হয়ে যাবে, আরাধিয়ার মতো তোর লাইফটা শেষ হয়ে যাবে। আরাধিয়াকে তো দেখছিস এখনো এখনো গুমড়ে গুমড়ে মরছে, মেয়েটার মতো তুই নিজের জীবনটা নিজের হাতে শেষ করিস না। আমি তোকে হাত জোর করে বলছি আয়ুষী, তুই বোঝার চেষ্টা কর, আমি তোর বড় দিদি হয়ে তোর কাছে হাত জোর করছি, তুই বুঝতে পারছিস না? তুই আমার কথাগুলো শোন, আমি তোকে সবকিছু বলবো। তখন আয়ুষী বলতে থাকে, আমি তোর কোনো কথা শুনতে চাই না, তোর কোনো কথা শোনার ইচ্ছা আমার নেই, তাই বলছি আমার কাছে থেকে সরে যা, আমি তোর কথা কিছু শুনতে চাই না। তখন তখন দেখা যায় আয়ুষী আয়ুষী নন্দিনীকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বিজিতের কাছে আসে আর সিঁদুর কৌটোটা বিজিতের সামনে এগিয়ে দেয় আর বলতে থাকে, বিজিত, তুমি আমাকে ভালোবাসো তো? তখন বিজিত বলতে থাকে, হ্যাঁ, আমি তোমাকে অনেক ভালোবাসি। তখন আয়ুষী বলতে থাকে, তবে সিঁদুরটা আমাকে পরিয়ে দাও। এরপরে নন্দিনীর ফোনে ফোন এলে তখন নন্দিনী ফোন রিসিভ করলে তটিনী বলতে থাকে, দিদি, তুই কোথায় রে? তখন নন্দিনী বলতে থাকে, আমি তো বাড়িতে, এদিকে দেখ না, বিজিত আয়ুষীকে সিঁদুর পরিয়ে দিচ্ছে। তখন তখন নন্দিনীর কথা শুনে তটিনী বলতে থাকে, যেভাবেই হোক ওকে আটকা, কোনোভাবেই আয়ুষীকে নিয়ে যেতে দিস না, বিজিত ক্রিমিনাল, ওকে নিয়ে গিয়ে ফাঁদে ফেলবে, আয়ুষীকে বিক্রি করে দেবে, তুই ওকে আটকা, আয়ুষীকে কোনোভাবে নিতে দিস না। এরপরে দেখা যায় নন্দিনী বিজিত আয়ুষীকে আটকানোর চেষ্টা করলে তখন তখন আয়ুষী নন্দিনীর সঙ্গে অনেক মিসবিহেভ করে। এরপরে নন্দিনী বলতে থাকে, আমি কোন রাইটে ওকে আটকাবো? এদিকে দেখা যায় তটিনী ফোন কেটে দিয়ে নিশাকে ফোন করে আর বলতে থাকে, প্রকাশ আছে তোমার কাছে? তখন নিশা বলতে থাকে, হ্যাঁ, কেন? তখন তটিনী বলতে থাকে, এক্ষুনি মুখার্জি বাড়িতে চলে যাও আর বিজিতকে অ্যারেস্ট করে নাও, ও পালাচ্ছে, যেভাবে হোক অ্যারেস্ট করতেই হবে। এদিকে নন্দিনী আয়ুষীকে আটকাতে গেলে, আয়ুষী নন্দিনীকে মারতে গেলে তখন নন্দিনী আয়ুষীকে একটা থাপ্পড় মারে আর বলতে থাকে, অসভ্যের মতো কাজ করছিস কেন? আমি তোর বড় দিদি, তুই। এরপরে দেখা যায় নিশা বাইক নিয়ে ও সেখানে অপেক্ষা করতে থাকলে তখন বিজিত আয়ুষীকে নিয়ে বেরিয়ে আসে। এরপরে গাড়িতে উঠে দুজনে সেখান থেকে বেরিয়ে যায়। নিশা বাইক নিয়ে আয়ুষী ও বিজিতকে ফলো করতে শুরু করে। আয়ুষী ও বিজিতের পিছু করতে থাকে নিশা। এরপরে সঙ্গে থাকে প্রকাশ ও তার টিম। এদিকে দেখা যায় শিবপ্রসাদ তটিনীর কাছে এসে বলতে থাকে, তটিনী, তুমি একদম ঠিক হয়ে যাবে, তোমার অপারেশনটা হলেই তুমি একদম ফিট হয়ে যাবে। তখন তটিনী বলতে থাকে, আচ্ছা, এতগুলো টাকার ব্যাপার, তুমি পারবে? তুমি না হয় কয়েকদিন পরেই অপারেশনটা করতাম, এত জরুরি কিসের? তখন শিবপ্রসাদ বলতে থাকে, আমি পারবো, তুমি এতটা চিন্তা করো না, আমি যে করে হোক টাকাগুলো ম্যানেজ করব। তাই বলে কি আমি তোমাকে এভাবে কষ্ট পেতে দেব? তখন তটিনী বলতে থাকে, কিন্তু এতগুলো টাকার ব্যাপার তুমি কি করে ম্যানেজ করবে? তুমি কি বুঝতে পারছো কত টাকার ব্যাপার? তখন শিবপ্রসাদ বলতে থাকে, সবকিছু আমি বুঝে নেব, তোমাকে এতটা ভাবতে হবে না তটিনী, তুমি শুধু নিজের নিজের লক্ষ্যে কনসেপ্ট করো, তুমি কিন্তু ভেঙে পড়বে না, তুমি যে করে হোক এই অপারেশনটা সাকসেসফুল করে আমার বাচ্চাদের কাছে ফিরে এসো। তখন তটিনীকে বলতে থাকে, শোনো তটিনী, বাচ্চাগুলো অনেক কষ্ট পাচ্ছে তোমাকে ছাড়া, তো আমার পুরো পুরো ফ্ল্যাটটা একদম অন্ধকার হয়ে আছে, তুমি তাড়াতাড়ি বাচ্চাদের কাছে ফিরে এসো। এরপরে দেখা যায় শচীনী বলতে থাকে, আমি আমি অবশ্যই ফিরে যাব, আমি আমার সন্তানদের কাছে সুস্থ হয়ে ফিরে যাব। তখন শিবপ্রসাদ বলতে থাকে, আমি তো এটাই চাই যে তুমি তুমি সুস্থ হয়ে আবার আবার আমার ওই ৬০০ স্কয়ার ফিটের ফ্ল্যাটে চলে আসো। ঠিক তখনই সত্যজিৎ, প্রাচী ও বাবিন তিনজনে চলে আসে আর ক্যাবিনে এসে সত্যজিৎ শিবপ্রসাদকে বলতে থাকে, তুমি এতটা রেসপন্সিবল, আমার মেয়েটা এত বড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল, তারপরে তুমি আমাকে জানানোর প্রয়োজন মনে করলে না? এত বড় একটা ঘটনা ঘটে গেল, তোমার প্রয়োজন ছিল আমাকে জানানোর, তুমি এখানে কেন এনেছো আমার মেয়েকে? এই নর্মাল হসপিটালে কেন? এখানে তো আমাদের বাড়ির ঝি চাকরও ভর্তি হয় না, আর তুমি আমার মেয়েকে এখানে এনেছো? আমার মেয়ের সব থেকে বড় বেস্ট বেস্ট হসপিটালে ট্রিটমেন্ট হবে, আমি ওখানে নিয়ে যাব, আমি আমার মেয়েকে আজকে এখান থেকে ডিসচার্জ করে আমি আমার মেয়েকে নিয়ে চলে যাব। তখন শিবপ্রসাদ বলতে থাকে, না, আমার আমার ভালো ভালো হসপিটাল চাই না, ভালো বেস্ট ডক্টর চাই না, আমার শুধু যে ভালো ট্রিটমেন্ট করে সেরকম ডক্টর চাই, এই বাইরে আর কিছুই নয়। তখন তটিনী বলতে থাকে, প্লিজ ড্যাড,
এভাবে বলো না। আমার স্বামী আমাকে যেটুকু সামর্থ্যে চিকিৎসা করবে, আমি ঠিক সেই সামর্থ্য অনুযায়ী চিকিৎসা হব। আমি তোমার টাকায় চিকিৎসা হতে চাই না। তখন প্রাচী বলতে থাকে, প্লিজ সর্দি ভাই, বোঝার চেষ্টা কর। তোর এভাবে এভাবে এখানে থাকাটা ঠিক হচ্ছে না। এটা অনেক বড় একটা অপারেশন। তাই এভাবে এখানে অপারেশনটা সাকসেসফুল করা যাবে না।